জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য, সংস্কার ও নির্বাচন একসাথে চলতে বাধা নেই। পরেই জানিয়ে দিব বিডিআর বিদ্রোহ, বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামির জামিন। এদিকে নির্বাচিত সরকার দেখতে চায় বিএনপি বলে মন্তব্য মেজর হাফিজের। পরেই জানাবো রাজনৈতিক দলের ঐক্যমত ছাড়া সংস্কার প্রতিবেদন গ্রহণযোগ্য হবে না বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানাবো সীমান্তে বাংলাদেশিদের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল জাতীয় নাগরিক কমিটির। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সংস্কার ও নির্বাচন একসাথে চলতে বাধা নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটি একসাথে চলতে বাধা নেই বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট দিয়েছে তা দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, কারণ ঐক্যমত ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তিনি বলেন, সংস্কার চলবে, নির্বাচন চলবে, নির্বাচনের পর যে সরকার আসবে তারাই এই সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে পারি, প্রতিটি সংস্কার আমরা এগিয়ে নিয়ে যাব। তাছাড়া সংস্কার ও নির্বাচন একসাথে চলতে কোনো বাধা নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্বে এসেছিলেন। তখন তিনি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য খুব অল্প সময়ে সমস্ত ক্ষেত্রে সংস্কার করে কাজ শুরু করেছেন। বিডিআর বিদ্রোহ, বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামির জামিন। বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এবং 2 শতাধিক আসামি। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতরে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 1 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের জামিন দেন। এর আগে বেলা 11টার পর আদালতের বিচার কাজ শুরু হয়। পরে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ পারভেজ সাক্ষ্য গ্রহণ পেছনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন সাক্ষ্য নেওয়ার প্রার্থনা করেন। পরবর্তীতে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বেলা 11টা 47 আদালতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সৈয়দ মোহাম্মদ ইউসুফ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজা ভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে 468 জনের মুক্তি আটকে গেছে। হত্যা মামলায় 850 জনের বিচার শেষ হয়। 2013 সালে 5 নভেম্বর সেখানে 152 জনের ফাঁসি ছাড়াও 160 জনের যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া খালাস পান 278 জন। 2017 সালে 27 নভেম্বর সেই মামলায় ডেট রিফারেন্স ও আপিলের রায় দেন হাইকোর্ট। রায়ে 139 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। সেই সঙ্গে যাবজ্জীবন সাজা দেওয়া হয় 185 জনকে। পাশাপাশি আরও 278 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়, আর খালাস পান 283 জন। তবে হাইকোর্টের রায়ের আগে 15 জন সহ সব মিলিয়ে 54 জন আসামি মারা গেছেন। ফলে হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে 226 জন আসামি আপিল ও লিভ টু আপিল করেছেন। অন্যদিকে হাইকোর্টে 83 জন আসামির খালাস এবং সাজা কমানোর রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এসব আপিল ও লিভ টু আপিল এখন শুনানির অপেক্ষায়। এদিকে বিস্ফোরক আইনের মামলায় 834 জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয় 2010 সালে, কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ, যে কারণে এই মামলার বিচার ঝুলে যায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত পুনরায় শুরুর দাবি ওঠে। গত 19 ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা। ওই হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য গত 24 ডিসেম্বর আলম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে 90 দিনের সময় বেঁধে দিয়েছে সরকার। নির্বাচিত সরকার দেখতে চায় বিএনপি, মেজর হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচিত সরকার দেখতে চায় বিএনপি, কোনো কলঙ্ক যেন না আসে সেদিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে দলের নেতাকর্মীদের। দুর্নীতিবাজ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আইইউবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সীমান্তে অস্থিরতা তৈরি হচ্ছে উল্লেখ করে হাফিজউদ্দিন বলেন, জিয়ার সৈনিকদের প্রয়োজনে ট্রেনিং দিয়ে শত্রুকে মোকাবেলা করতে প্রস্তুতি নিতে হবে। জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে। সরকারের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বিএনপির নেতা বলেন, সরকারকে জনগণের সঙ্গে থাকতে হবে। প্রোক্লেমেশন, এই মিশন সেই মিশন, এগুলো জনগণের কোনো কাজে আসবে না। যা কাজে আসবে তা করতে হবে। রাজনৈতিক দলের ঐক্যমত ছাড়া সংস্কার প্রতিবেদন গ্রহণযোগ্য হবে না, ফখরুলের কড়া হুঁশিয়ারি। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ছাড়া সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা নিয়ে বিএনপির প্রাথমিক মন্তব্য জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা প্রাথমিকভাবে কোনো মন্তব্য করতে চাইনি, কারণ পুরো প্রতিবেদন আমাদের হাতে এসে পৌঁছায়নি। সরকার যেটা বলছে এবং যে পরিকল্পনা করছে, এই প্রতিবেদনগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। বেলা 11:30টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাওয়া হয়েছিল, বিএনপি জুলাই আগস্টের মধ্য নির্বাচন দাবি করছে, কিন্তু বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে এই দাবি অবাস্তব, এত দ্রুত বিচার ও সংস্কার সম্ভব নয়। এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা তো বরাবর এক কথাই বলে আসছি, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। যে নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে, তারা এই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার ভাবে বলতে পারি, আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপির মহাসচিবের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন। সীমান্তে বাংলাদেশিদের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আগ্রাসন এবং বাংলাদেশিদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি। আজ রাত 9টার দিকে বাংলা মোটর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলে দিল্লির আগ্রাসন রুখে দাও জনগণ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালে না রাজপথ, রাজপথ রাজপথ, এমন বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়, পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দিনে দুপুরে বিএসএফ আমাদের ফসল নষ্ট করছে এবং বাংলাদেশের ভূখণ্ডে আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করার সাহস দেখিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা তাদের প্রতিহত করতে সক্রিয় ভূমিকা রেখেছে। আক্তার হোসেন আরো বলেন, বাংলাদেশের মানুষ পরাধীনতার স্বাদ আর কোনোভাবেই সহ্য করবে না। চাঁপাইনবাবগঞ্জে আমাদের যে ভাইরা আজকে বিজিবির সঙ্গে মিলে ভারতের আগ্রাসন রুখে দিয়েছে, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তাদের আমরা ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা যদি কেউ কেড়ে নেওয়ার চক্রান্ত করে, দেশের মানুষ তা সফল হতে দেবে না। উল্লেখ করে নাগরিক কমিটির সদস্য সচিব বলেন, আমরা সীমান্তে শান্তি চাই, কোনো অশান্তি চাই না। এরপরও যদি বাংলাদেশের মানুষকে বারবার উস্কানি দেওয়া হয়, ওই উস্কানিদাতাদের অবশ্যই এর চড়া মূল্য দিতে হবে।